আপন মা নিজের সন্তানকে 9 মাস বাসায় আটকে রেখে অত্যাচার করেছে। হ্যাঁ, ছেলেটার নাম তাহসিন, ষোলোপাড়া কুরআনের হাফেজ। কাটা ঘায়ে নুনের সিটা দেওয়ার কথা শুনেছেন না? এই মা তার নিজ সন্তানকে মারার পর তার ওই কাটা জায়গায় নুনের সিটা দিয়েছে। কাহিনীটা হচ্ছে যে এই ছেলেটার বাবা থাকে প্রবাসে, সে তার মায়ের সাথে তার বাড়িতেই থাকতো, তার সাথে তার খালাসহ থাকতো। তো মাঝে মাঝে একটা ব্যক্তি এসে তার মা এবং তার খালার সাথে থাকতো। এই ঘটনা যখন ওই তাহসিন নামের ছেলেটা দেখে ফেলে, তখন তাকে 9 মাস বাসায় আটকে রাখে। যদি সেই ছেলেটা তার বাবাকে বলে দেয়, তো মাঝে মাঝে সেই ছেলেটাকে অত্যাচার করতো, যেটা পাশের বাড়ির একজন শুনতো। তো হঠাৎ একদিন সেই ছেলেটা তাহসিনের কোনো কান্নার শব্দ পায় না। কান্নার শব্দ না পেয়ে সে ভেবেছিল হয়তো তারা তাকে মেরে ফেলেছে। তো তারপরে তার মাকে জিজ্ঞাসা করা হলে তার মা বলে যে আমার সন্তানকে তার বাবা মারবে, এটা বাইরের লোক কেন বলবে? কিন্তু তাহসিনকে জিজ্ঞাসা করা হলে সে বলে যে আমার এই লোক বাবা না, তার সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, আমার বাবা তো প্রবাসে থাকে। এই লোক মাঝে মাঝে এসে আমার মা এবং আমার খালার সাথে থাকে। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তাহসিনকে 9 মাস কিভাবে অত্যাচার করা হয়। একজন ফুটফুটে কুরআনের হাফেজ, সে 16 পারা কুরআন মুখস্থ করেছে। এরকম একজন নিষ্পাপ ব্যক্তিকে, এরকম একজন নিষ্পাপ মানুষকে 9 মাস রুমের ভিতর বন্দি রেখে অত্যাচার করে কি আসলেই সম্ভব? আর অত্যাচার করেছে তার আপন মা। মায়েরা নাকি মমতাময়ী, মাদের নাকি তুলনা হয় না। এটা আবার কোন মা, যেই মা তার পরকীয়ার জন্য তার নিজের সন্তানকে এইভাবে অত্যাচার করতে পারলো?